তো আমার মিষ্টি কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন রোমান্টিক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি শুনে কিন্তু তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে 100 শিওর। তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে হাতের কাজ করতে পারবে তোমরা। আর তোমরা যারা ফুল ভিডিওটি দেখবে তারা কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই পেয়ে যাবে। তারা চাইলে আমার সাথে কথা বলতে পারো। তবে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। 12-এ ওঠার পরই আমার প্রথম অভিজ্ঞতা। অল্প দিনের ব্যবধানে দুজন। পড়াশোনায় বরাবরই আমি ভালো, কিন্তু 12-এর প্রিটেস্টের রেজাল্টটা খারাপ হলো। ঠিক করলাম নিজেকে সামলাতে হবেই। বাংলার নম্বর বাড়াবাড়ি রকমের কম হওয়ায় একটা কোচিংয়ে ভর্তি হলাম। ম্যাডাম কোনো স্কুল কলেজে পড়ান না, স্বামী বিদেশে চাকরি করেন, সময় কাটাতে টিউশন করেন। আমার ব্যাচে আরও 3টি মেয়ে আর একটি ছেলে পড়ে। প্রথম দিনই ওদের সঙ্গে দোস্তি হয়ে গেল। নন্দিতা সায়েন্স, সনদ কমার্স, সুমিতা আর বন্যা আর্টসে পড়ে। ম্যাডাম পড়ান। মাস দুয়েক পর টেস্টের রেজাল্ট ভালোই হলো। খানিকটা নিশ্চিন্ত হলাম। তৃষা বৌদির করা নির্দেশ, ফাইনাল শেষ হওয়া পর্যন্ত আমি লেখাপড়ায় ভালো, সেটা কোচিংয়েও জানাজানি হয়ে গেছে। একদিন কোচিং শেষে নন্দিতা বলল, কয়েকটা অঙ্ক একটু দেখিয়ে দিবি সৈকত? দিস, চেষ্টা করে দেখব। যে কোনো দিন দুপুরে একটু কষ্ট করে আমার বাড়ি যাবি? একটু ভেবে নিয়ে বললাম, কাল দুপুরে হবে? নো প্রবলেম। ঠিক আছে, তাহলে কাল দুপুর 2টো। সে হঠাৎ করে আমাকে এরকমভাবে ডাকতেছে কেন সেটা আমি বুঝে ওঠার আগে আমাকে বলেছে যত সময় আমার বাসায় চলে আসবে তো আমি তার বাসাবো দেশের জন্য রওনা হয়ে যায়। সে এমনকি ইমার্জেন্সি কারণের জন্য আমাকে ডেকেছে, সেটা অবশ্য আমাকে শুনতে হবে, যে জন্য আমি বের হয়ে যাই। নন্দিতা যেহেতু আমাকে ডেকেছিল, করার কি তার বাসায় গেলে আমি হয়তো তাও এই ছেলেটার সাথে দেখা করতে পারব। ওই ছেলেটা আমি কল দিয়ে বলি যে তুমি বুঝতে পারো তো আমাকে একটু বুঝিয়ে দিয়ে যাবে। তখন আমার বাসায় কেউ নেই, ওখানে কেউ নেই, যে তোরা ওখানে আমি কেমন করে যায় বল? যেহেতু বাসায় কেউ নেই, যখন আঙ্কেল সবাই বাসায় থাকবে তখন আমাকে বলো, তখন আমি তোমাকে বাসায় গিয়ে অঙ্গ বুঝিয়ে দিয়ে আসব। আর এখন বাসায় গেলে মানুষ ভেবে নিতে পারে। আমি বললাম, না কোনো সমস্যা নাই, তুমি চাইলে আসতে পারো। আমার তো ভিতরে অন্যরকম একটা কাজ করতেছে। বাসায় নিয়ে এসে অন্যরকম একটা জিনিস নিয়ে আমি খেলা করব। তো যাই হোক, সে আমার মনে হয় না যে এই জিনিসগুলোতে রাজি হবে। যেভাবেই হোক আমি তাকে রাজি করানোর চেষ্টা করব। তখন আমি আমার বান্ধবীকে বলি যে তুমি ওকে সাথে নিয়ে আসার চেষ্টা করবে। তুমি ওকে সাথে নিয়ে আসলো আমি কিন্তু খুশি হব। আর তোমাদের জন্য আমি নতুন খাবার কিন্তুক্ষণ আমি আমার বান্ধবীকে বলি যে তুমি ওকে সাথে নিয়ে আসার চেষ্টা করবে। তুমি ওকে সাথে নিয়ে আসলো আমি কিন্তু খুশি হব। আর তোমাদের জন্য আমি নতুন খাবার কিন্তু তৈরি করতেছি। তোমরা তোমাদের সাথে একটু গল্প করব, সবকিছু ভালো লাগবে। আমাদের কোনো একটা অন্যরকম কিছু কাজ করতেছে। যাই হোক, এভাবেই আমি বসে থাকে। আমার খুব বোরিং লাগতেছে, কি আর করব। তখন আমি দরজাটা খুলে দেখি যে তারা সবাই চলে এসেছে আমার ওখানে। তো তাদেরকে দেখে আমার ভালোই লাগতেছিল যে তাদেরকে বলার সাথে সাথে তারা আমার এখানে চলে এসেছে। নন্দিতা বাড়ির ডিরেকশন দিয়ে দিল। তারপর যে যার বাড়ির দিকে হাঁটা দিলাম। নন্দিতার বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। দেখি বাইরেই দাঁড়িয়ে আছে। আয়। বাইরের দরজা বন্ধ করতে করতে নন্দিতা বলল, বাড়িতে কেউ নেই কিন্তু। ফর্সা বান্ধবীর গোলাপি ছাড়া ডাইরেক্ট আমাকে নিয়ে সোফায় বসল। কেন? কোথায় গেছেন সবাই? বাবা মা দুজনেরই অফিস। তার মানে তোর স্কুল থাকলে দুপুরে বাড়ি ফাঁকা? একদম। নন্দিতাকে একটু চুপচাপ লাগছে, মনে হচ্ছে টেনশনে আছে। কি খাবি বল? কিচ্ছু না, জাস্ট ভাত খেয়ে এলাম। না, আমি কোনো কিছু খাব না রে। তুই আমাকে যে কারণে ডেকেছিস সে কারণটা খুব দ্রুত সময় বলে ফেল। আমার বাসায় অনেক কাজ রয়েছে, জানিসই তো। আমি একটু পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানিতে জব করে থাকি, তো কাজ করে এসে ভালো লাগতেছে না। যেহেতু তুই দেখেছিস সেজন্য এসেছি। আমি বললাম, আচ্ছা একটু ওয়েট কর্নারে ভাই, তোর জন্য আমি নতুন করে খাবার তৈরি করব। তখন আমার বন্ধু বলল, আমি কিছুই খাবো না রে। তুই কোনো কাজের জন্য আমাকে ডেকেছিস, সেই কাজগুলো আগে ক্লিয়ার করে দে না। আমার ভালো লাগতেছে না। আমি তোর এই কাজটা শেষ করে আমি আমার বাসায় চলে যাব। তখন আমি বললাম, একটু ওয়েট কর, আমাকে কিছু বুঝিয়ে দিতে হবে। ততটুকু আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটি ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, ওদের বাসায় কেউ নেই। ততটুকু আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটি ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, ওদের বাসায় কেউ নেই। সে তো চাইলে অনেক কিছুই করতে পারত, কিন্তু সে আমার দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। এরকম একটা ছেলে আমার বাসায় নিয়ে, সেটা আমার মনে হয় ভুল হয়ে গিয়েছে। সে আমার কিছুই মনের কথা বুঝতে পারতেছে না। একটু কোল্ড ড্রিঙ্কস খা। ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এল। কোথায় বসবি বল?
এখানে না উপরে আমার ঘরে? যেখানে বলবি। তাহলে উপরেই চল। ঘরটা খুব নিরিবিলি। নন্দিতা বেশ ফর্সা, বাড়াবাড়ি রকমের, চোখ দুটো বাদামি, চোখমুখ খুব বুদ্ধিদীপ্ত, লেখাপড়াতে ভালোই, খুব চোখ টানে। হাঁটার সময় দুটো সামনে আর পেছনে বাড়তি চিতিয়ে থাকে। হাঁটার ছন্দে দুটো হালকা দোলে। পর্যন্ত ছড়ানো চুলের খানিকটা রং করা, কোনই পর্যন্ত ঢাকা হালকা আর গা সবুজের কম্বিনেশনে একটা হাউসকোট পরে আছে। নন্দিতাকে কখনো পোশাক পরতে দেখিনি, তাতে ওর প্রতি যেন বেশি হয়। ঘরে ঢুকে এসি চালিয়ে দিল। সে সময় বেশ বড়লোক না হলে বাড়িতে এসি রাখার সামর্থ্য হতো না। দুটো গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢাল। নিচে 4টে ঘর, ওপরে এই একটা, সঙ্গে বাথরুম আর ছোট একটা কিচেন। ফর্সা বান্ধবীর ছাড়া ডাইরেক্ট নন্দিতা কথা বলছে, কিন্তু কেমন যেন অন্যমনস্ক। কি হয়েছে রে তোর? আজ কেমন অন্যরকম লাগছে। নন্দিতা চুপ। ঘরের একটা দেওয়াল জুড়ে ওর রুচি আর পছন্দ সাটা। ওটা আমার ছবি, আমি এঁকেছি। দেওয়ালে ঝোলানো পেছন ফেরা ছবিটার দিকে আঙুল তুলে বল নন্দিতা। বাহ, আঁকার হাতটা তো দারুণ। শিখেছিস কোথায়? নিজে নিজে। চমৎকার। একটা কথা বলবো, রাগ করবি না তো? বলে ফেল। তোকে দেখলে আমার মধ্যে কেমন যেন একটা হয়। তখন আমার ফ্রেন্ডরা বলতো তুই এসব কথা বলার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে এসেছিস কেন? যা বলতো সামনাসামনি আমাকে কলে বলতে পারতি। আমাকে এখানে আসার কোনো প্রশ্নই উঠে না। তুই কি বলতে চাইছিস সেটা আমাকে ক্লিয়ার করে বল। ক্লিয়ার করে না বললে আমি বুঝতে পারবো না। তখন আমি বললাম তোকে যেহেতু ডেকে নিয়ে এসেছি তোকে অবশ্যই কোনো কারণ রয়েছে। তোকে ডেকে নিয়ে এসেছি একটু বসার পরে তোকে আমি সম্পূর্ণ বিষয়। তখন আমি বললাম তোকে যেহেতু ডেকে নিয়ে এসেছি তোকে অবশ্যই কোনো কারণ রয়েছে। তোকে ডেকে নিয়ে এসেছি একটু বসার পরে তোকে আমি সম্পূর্ণ বিষয়। তুই আজকে আমাকে অনেকগুলো অঙ্ক বুঝিয়ে দিবি। আমি তখন আমার বন্ধু বল আছিস ঠিক আছে, তবে যেগুলো অঙ্ক বুঝিস না সেগুলো আমার কাছে নিয়ে আসে, আমি সে অঙ্কগুলো তোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তখন আমি আমার ঘর থেকে বই এবং খাতাগুলো বের করে নিয়ে আসে তার ওখানে নিয়ে জানিয়ে যাওয়ার পরে বলি যে আমি বলতে থাকি যে এই সম্পূর্ণ কেবল আমি ঠিকমতো বুঝতে পারি না। এই সব অঙ্কগুলো তুই আমাকে ঠিকঠাক মতো বুঝিয়ে দে। শেষ যখন অঙ্ক আমাকে বোঝার থাকে আমি তখন তার ভিতরে বিভিন্ন রকমের ভাষা খুঁজে পাই। ভাষা খুঁজতে খুঁজতে আমি তাকে দেখতে দেখতে আমি বুঝতে পারি না আমি কি আর অঙ্ক বুঝবো। আমি তো তাকে দেখি অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা লোক আমার সামনে বসে আছে। এরকম ভাবে বসে থাকলে তো কোনো কিছুই হবে না। তো আমি তাকে বলি যে জাস্ট তুই এখানে দেখ, আজকে বাসায় যেতে কেউ নেই, তুই কে এরকম ভাবে বসে থাকবি? কোনো কিছুই কি তোর মনে হচ্ছে না আমি তোকে এরকম ভাবে ডেকে নিয়ে আসলাম? তুই কোনো কিছুই না করে আমাকে শুধুমাত্র বোঝা যাচ্ছে। এত টাইম হলে কেমন হয় বলতো? তখন আমার বন্ধু বলা যেত তুই আমাকে যে কোনো একটা কাজের জন্য ডেকেছে, বাসায় কেউ নেই যেহেতু আমাকে ডেকে নিয়ে এসেছে সে, তো আমি কোনো সুযোগ হাতছাড়া করব না। সেটা আমি আগেই জানি, সেটা আমি বুঝে গেছি অলরেডি। জাস্ট একটু ওয়েট কর, বাকিটুকু কাজ আমি করতেছি। তুই খালি অঙ্কগুলো আগে শেষ কর, যেহেতু আমি অঙ্ক করার জন্য এখানে নিয়ে এসেছি। তারপর বাকি কাজ হবে। তো বাসায় যদি কেউ নেই আমার জন্য একটু খাবার তৈরি করে নিয়ে আসে। আচ্ছা তুই এখানে বসে থাক, বসে ফোন। ঠিক আমি তোর জন্য নতুন করে খাবার তৈরি করে নিয়ে আসতেছি। আর খাবার কি রকম হয় সেটা কিন্তু অবশ্যই একটা রিভিউ দিবি। তখন আমার কথা শুনে বলা আছে তো বন্ধুরা, এটা ছিল গল্পের পার্ট নাম্বার 1। পার্ট নাম্বার 2 কিন্তু 2 দিন পরেই আমরা আপলোড করব। তো পার্ট নাম্বার 2 দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন করে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে পারবে। আর আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পার্ট নাম্বার 2তেই যেহেতু আমার দিয়ে রাখবো।